হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি বিস্কিটের রেসিপি শেয়ার করব। এই বিস্কিটটা তৈরি করা কিন্তু একদমই সহজ আর খেতে অনেক মজা। তো চলুন এর পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই। আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্রতি সপ্তাহে 3টা করে নতুন রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ গলানো বাটার নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে হাফ কাপ পরিমাণ রান্নার যে রেগুলার তেল আছে সেটাও ইউজ করতে পারেন। এরপর এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি অ্যাড করছি। এই চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন এরকম একটি হ্যান্ড উইক্সের সাহায্যে চিনি আর বাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিব। আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড উইক্সটা না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন। এরপর অ্যাড করে দিচ্ছি ময়দা 1 কাপ পরিমাণ, সুজি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, বেকিং পাউডার দিয়ে দিলাম 1/4 টিস্পুন, বেকিং সোডা দিয়ে দিলাম 1/4 টিস্পুন, লবণ দিচ্ছি একদম সামান্য পরিমাণ। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিব। এখন শুকনো উপকরণগুলোকে এইভাবে একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি স্প্যাচুলাটা রেখে হাত দিয়ে ডোটাকে মেখে নিব। আর এই ডোটাকে কিন্তু খুব বেশি টাইম নিয়ে মথার কোনো প্রয়োজন নেই। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এরপর যে পাত্রে বিস্কিটটাকে বেক করা হবে তাতে আমি এরকম বেকিং পেপার বিছিয়ে বাটার ব্রাশ করে দিচ্ছি। এখন মেজারমেন্ট সেটের 1 টেবিল চামচ পরিমাণ যে স্পুনটা আছে সেটা আমি এখানে ইউজ করছি। এতে করে কি হবে, সবগুলো বিস্কিটের সাইজ অলমোস্ট সমান থাকবে। এরকম ছোট করে বিস্কিটের শেপ দিয়ে মাঝখানে আমি এরকম কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন। আর এই বিস্কিটের শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো করে যে কোনো শেপে তৈরি করতে পারেন। বিস্কিটের শেপগুলো দেওয়া হয়ে গিয়েছে। এরপর চুলায় এরকম বড় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এটা প্রিহিট করা হয়ে গেলে বিস্কিটের ট্রেটাকে ভিতরে বসিয়ে দিব। আর আঁচটা এখন লোতে করে 20 মিনিটের জন্য বিস্কিটগুলোকে বেক করে নিব। প্রায় 20 মিনিট পর চুলার আঁচটাকে এখন আমি বন্ধ করে দিব। এই বিস্কিটগুলো হতে কিন্তু 20 থেকে 25 মিনিটের বেশি লাগবে না। আর বিস্কিটগুলো চুলায় থাকা অবস্থায় কিন্তু একটু নরম অবস্থায় থাকবে। ঠান্ডা হওয়ার পর বিস্কিটগুলো তখন শক্ত হয়ে যাবে। বিস্কিটগুলোকে অবশ্যই রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর ট্রে থেকে আনমোল্ড করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। এইভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।